হ্যালো। আমরা এখনই একটা হিপ জয়েন্টের অপারেশন করলাম। বাংলায় বললে হিপ জয়েন্টে বল চেঞ্জ করলাম। ফ্র্যাকচার নেকোফিমার হয়েছিল, মানে হিপ জয়েন্টে বলের গোড়াটা ভেঙে গেছিল একজন বয়স্ক মহিলার। উনি কখনো পড়ে যাননি, চোট পাননি, কিন্তু সাডেনলি উনি একদিন হাঁটতে পারছেন না, প্রচন্ড ব্যথা হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে একটা বয়সের পর স্পেশালি মহিলাদের এতটাই অস্টিওপোরোসিস হয়, মানে হাড় নরম হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, এবং তখন কিছু রিস্কি কাজ করতে গেলে, মানে মাটিতে ওঠা বসা করতে গেলে বা ঝুঁকে কোনো হেভি কাজ করতে গেলে বডির চাপে পড়ে গিয়েও কিন্তু হাড় এভাবে ভেঙে যেতে পারে। তাই ওনার সেরমই হয়েছিল, এবং তারপর সেই জন্য সেই বলটা চেঞ্জ করা হয়। অপারেশনের পর উনি ভালো আছেন, উনি আবার হাঁটতে পারবেন, সবই ঠিক আছে। কিন্তু অস্টিওপোরোসিসের জন্য কিন্তু আমাদের অ্যাওয়ারনেস প্রয়োজন। এই ডিজিজটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। তাই বয়স্ক মহিলাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিকুয়েট ক্যালসিয়াম, ভিটামিন এবং অস্টিওপোরোসিস ডিটেকশন দরকার, এবং ডিটেকশন করে তার ট্রিটমেন্ট করা দরকার। তাই নেগলেক্ট করবেন না। নেগলেক্ট করলে ফ্র্যাকচার, স্পাইন ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। দুর্বল হয়ে যেতে পারেন, হাঁটাচলা করা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তাই স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট অস্টিওপোরোসিস।